সকাল সকাল একটু মিষ্টিমুখ করেই দিনটা শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রসমঞ্জুরি, ভাজি, রুটি এগুলো দিয়ে নাস্তা করে দিনটা শুরু করলাম। এর আগেও কিন্তু কাজ করছি। এর আগে হচ্ছে ইরামকে প্রত্যেক দিন রেডি করে দিতে হয়, ওকে সকালে খাওয়াই দিতে হয়, আর এই কাজগুলো আমাকেই করতে হয়। কারণ সকালে উঠে এই কাজগুলো যদি আম্মু করে তাহলে হচ্ছে সে অনেক সময় নিয়ে নেয়, মানে ঠিকভাবে ঠিক সময় মতো খাবে না, তারপর ড্রেস পরবে না, আম্মুর ড্রেস নিলে আম্মুকে ড্রেস রাইখে দিতে বলে, স্কুলে যেতে চায় না। আর সকালবেলা আমি ওকে ধরলে এইটা করার আর সে সুযোগ পায় না। তো ইরাম যখন স্কুলে যায় ওই সময় ভিডিও ক্লিপস নেওয়া অনেক কঠিন, কারণ সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত একদম পুরো দক্ষযজ্ঞ চলে আমাদের বাসায়। ফুল দৌড়াদৌড়ি, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সবার। তো ইরাম যাওয়ার পরে বিছানা গুছাইলাম, যেইটা আমার ডেইলি রুটিনের কাজ। কিছু কসমেটিক্স এলোমেলো ছিল, সেইগুলোকে একটু গুছাইয়া রাখলাম। রুমের যখন ফার্নিচারগুলো মুছতেছিলাম এই সময় গেল কারেন্ট। তারপরে সেই একটু আইপিএসের অল্প আলোতে গুছায় নিলাম। এরপরে সামনে এসে এই বুক সেলফটা প্রত্যেক দিন আমার এইটা নিয়ে একটা ঝামেলা থাকে যে এইটাকে গুছাইয়া মুছে রাখতে হবে। যাই হোক না কেন, বই পড়ি না পড়ি, বই আমার খুব যত্নে থাকতে হবে। বইতে এক ফোঁটা ময়লা পড়লে আমার খুব মন খারাপ লাগে, এবং ওইটার টেনশন আমি 2 দিন ধরে করতে থাকি, ঘুমাইতে পারি না। অনেক খারাপ লাগে যে বইগুলো আমি কিনে আনছি, এখন অযত্ন করে রাখতেছি। এইটা শুধু বইয়ের বেলাই হয়। এরপরে আব্বুর কাছে কিছু খুচরো কিছু বাজার আনতে বলছিলাম, অল্প অল্প কিছু লাগতো, সেইগুলো নিয়ে আসছে। এই আমার সামনের রুমের কাজ মোটামুটি হয়ে গেছে। আর এরপরে দেখলাম এই ফুলগুলোতে, আর এইটা তো কিসের পুঁতির হয়তো বানানো কিছু, এটা কিনছিলাম কোনো একটা মেলা থেকে হয়তো, বা কাউকে দিয়ে বানাইছিলাম, এখন মনে নাই। দেখলাম সেইটা একটু ময়লা ধরছে, তো সেইটা আমার যে হেল্পিং হ্যান্ড ওরে বললাম যে এটা একটু ধুয়ে দাও। এগুলো ক্লিন করে ও একদম ব্যালকনিতে দিয়ে দিছে। ধোয়ার পরে এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যে কোনো জিনিসই যত্নে অনেক সুন্দর, সেই জিনিসটা পুরনো হোক কিংবা নতুন, যত্ন ছাড়া একদম নতুন জিনিসও দেখবেন যে ভালো দেখা যাচ্ছে না, এরকম। তো তারপরে রিয়েন আসছে যেহেতু বাসায়, আর রিয়েনের পছন্দের খাবারের তালিকায় 1 নম্বরেই থাকে হচ্ছে বিরিয়ানি। আমি কালকে জিজ্ঞেস করছিলাম রিয়েন কি খাবা, সে বলল একটু বিরিয়ানি রান্না করে দাও, তাই বিরিয়ানি রান্না করলাম। এই তো। এর মধ্যে আম্মু আসছে, ইরাম আসছে, গোসল নামাজ এগুলো সব সাইরে নিলাম। এরপরে তো ওদের নিয়ে বিরিয়ানি খাইতে বসে গেছি। তারপরে হচ্ছে বিকালবেলা একটু ছাদে গেছিলাম ঘোরাঘুরি করতে। এই ঘোরাঘুরিও করা হইলো, আর ছাদ থেকে অনেক কাপড় ছিল সেগুলোও নিয়ে আসছি। এই তো এভাবেই যাচ্ছে দিনগুলো, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আল্লাহ এভাবেই ভালো রাখুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।